গুনাহ কাকে বলে? তারকুল মা'মুরাত, প্রতিবেশীর হক আদায় করো, আল্লাহ তাআলার হুকুম। আত্মীয় স্বজনের হক আদায় করো, আল্লাহ তাআলার হুকুম। সন্তানের হক আদায় করো, আল্লাহ তাআলার হুকুম। যদি হজ ফরজ হয় তাহলে হজ করো, আল্লাহ তাআলার হুকুম। কুরবানি ফরজ হইলে কুরবানি করো, আল্লাহ তাআলার হুকুম। তো এখন এগুলো যদি ফরজ হওয়ার পরেও কেউ না করে তাহলে সে গুনাহগার। এটা গুনাহ, তারকুল মা'মুরাত। গুনাহ কাকে বলে? আযযাম, মা মা'না আযযাম, মা হিয়া আযযাম। গুনাহ কাকে বলে? তারকুল মা'মুরাত, আল্লাহ তাআলার আদেশকে ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার হুকুমগুলো না মানা, এটাই গুনাহ। ওয়া ফি'লুল মাহজুরাত, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করা, এটা গুনাহ। আল্লাহ নিষেধ করেছেন মিথ্যা কথা বলো না, এখন মিথ্যা কথা বললাম তো গুনাহ হলো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অন্যের হক নষ্ট করো না, তো আমি এখন অন্যের হক নষ্ট করলাম তো গুনাহ করলাম। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অশ্লীল কাজে লিপ্ত হয় না, অশ্লীল জায়গায় যেও না, তো আমি এখন সেখানে গেলাম তো কী করলাম? গুনাহ করলাম। এলে গুনাহের মৌলিক সংজ্ঞা আল্লাহ তাআলার হুকুমকে না মানা, যা করতে বলছেন এগুলো না করা, এটা গুনাহ। আবার যেগুলো না করতে বলছেন সেইগুলো করা, এটাও গুনাহ। ইয়া তারকুল মা'মুরাত ওয়া ফি'লুল মাহজুরাত। একটা বিষয় বুঝলাম যে এগুলো গুনাহ, বুঝতে পারছেনই? বলেন, যা করতে বলছেন সেটা না করা গুনাহ, আবার যেগুলো না করছেন, যেগুলো করা যাবে না সেটা করা গুনাহ। আর কি গুনাহ? আর কোন কোন কাজ গুনাহ? আউ তারকু মা আউজাবা আউ ফারাদা ফি কিতাবিহি, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যেগুলো ওয়াজিব করে দিয়েছেন আমাদের জন্য অথবা ফরজ করে দিয়েছেন আমাদের জন্য, এই ওয়াজিব এবং ফরজ এগুলোকে পরিত্যাগ করা, এটা গুনাহ। আও আলা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে করতে বলছেন, নবীজি তো সারে ইসলাম ছিলেন, শরীয়ত প্রণেতা। আল্লাহ রাসূল যা করতে বলছেন সেগুলো ছেড়ে দেওয়া, এটাও গুনাহ। আবার আল্লাহ রাসূল নিজের জবানে যেগুলো নিষেধ করেছেন, যেগুলো করা যাবে না সেইটা করা, এটাও গুনাহ। ওয়া ইরতিকাবু মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা আও আল বাতিনা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর হুকুমকে অমান্য করা এবং আল্লাহর বারণকৃত বিষয়গুলোর মধ্যে লিপ্ত হওয়া, এটা হলো গুনাহ। এবং শরীয়তের মুখালাফ করা, ইসলামের শিআর, ইসলামের কোনো কাজ, ইসলামের কোনো বিষয়, এগুলোর মুখালাফত করা, এগুলোর বিরোধিতা করা, এগুলোর মধ্যে অনীহা সৃষ্টি করা, এই সবগুলো হলো গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ করতে বলছেন, রাসূল করতে বলছেন, সে করলো না, আল্লাহ না করছেন এগুলো করো না, নবীজিও মানা করছেন এগুলো করো না, সে করলো, এইভাবে করে যারা আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেল, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং সে সীমালঙ্ঘন করলো, ইউদখিলহু নারান, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। ইউদখিলহু নারান, এবং আল্লাহ বলেন খালিদান ফিহা, এইভাবে করে আল্লাহর রসুলের হুকুম অমান্য করে যারা গুনাহ করবে তারা জাহান্নামে শুধু যাবে না, খালিদান ফিহা, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, সব সময় থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং এই জাহান্নামের মধ্যে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য জাহান্নামে থাকবে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা চাই। আর যদি গুনাহ থেকে না বাঁচি তাহলে অনেক ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব।
কি কি ক্ষতির মধ্যে পড়ব? একটা ক্ষতি হলো এরকম, যারা গুনাহে মশগুল থাকে, গুনাহে লিপ্ত হয়, যে সে আল্লাহ তাআলার ইলম থেকে মাহরুম হয়ে যাবে, ইলম থেকে মাহরুম হয়ে যাবে। তার মধ্যে আসমানি ইলম আর আসবে না, দ্বীনের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, আসমানি ইলম এগুলো আসবে না, সে ইলম থেকে মাহরুম হয়ে যাবে। আর একজন মানুষ যদি ইলম থেকে মাহরুম হয়ে যায়, ইলম থেকে, তাহলে তো সব কিছু থেকে সে মাহরুম হয়ে গেল, সব কিছু থেকে মাহরুম হয়ে গেল। কারণ আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইলম দিলেন, হ্যাঁ, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে শ্রেষ্ঠ কল্যাণ দিলেন। যার কল্যাণ চান তাকেই আল্লাহ ইলম দেন, আর যাকে ইলম দিলেন আল্লাহ বলেন তাকে শ্রেষ্ঠ কল্যাণ দিলেন, শ্রেষ্ঠ সম্পদ দিলেন। আর ইলম থেকে যদি মাহরুম হয়ে যায় তাহলে সে চির হতভাগা, সে চির বঞ্চিত। কেন বঞ্চিত? ইলম ছাড়া সে যে আমল করে, এই আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ তো সে ইলম ছাড়া আমল করার কারণে ওই আমলের হয়তো সে ফরজ তার দ্বারা ছুটে গেছে, সে ফরজ আদায় করে নাই। আর ফরজ যদি সে ছেড়ে দেয়, সেটা জেনে ছাড়ুক আর না জেনে ছাড়ুক, তার বিধান শেষ, বাতিল হয়ে যায়। লাখ লাখ টাকা দিয়ে হজ করে আসছে, ফরজ পারে না, হজের ফরজ কয়টা, তো কিসের হজ করছে? লক্ষ টাকা খরচ করে, 3 লাখ 4 লাখ 5 6 7 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হজের ফরজ খবর নাই। তো ফরজ যে আপনি জানেন না, ফরজ না জানলে হজ কিভাবে হইল? কারণ শরীয়তের যে কোনো আমলের ফরজ, ওই আমলের যেটা ফরজ, ওই ফরজ ছুটলে ওই আমল আপনার দ্বারা আদায় হলো না, এটা হয় নাই। এখন নামাজের মধ্যে কেরাত ফরজ, কেউ যদি নামাজে কেরাত না পড়েই নামাজটা পড়ে, তার নামাজটা হবে নি? হবে না। নামাজের মধ্যে রুকু ফরজ, এখন কেউ যদি রুকু না করে এমনিই নামাজ পড়ে, 2 সেজদা ফরজ, 1 সেজদা দিয়া বা সে আর সেজদা দিল না, নামাজ শেষ করে দিল, এখনও কি এই নামাজটা হলো? তার নামাজটা হবে? তো হজের যেইগুলো ফরজ, হজের বিধানের মধ্যে যেগুলো ওয়াজিব, সেগুলো যদি সে আদায় না করে তাহলে তার হজ কীভাবে হবে? তাইলে দেখেন, ইলম থেকে যদি কেউ বঞ্চিত হয়, তার জীবনের অনেক আমল বরবাদ হয়ে যায়। এই জন্য যে ইলম থেকে বঞ্চিত হলো সে চির হতভাগা হয়ে গেল। আর ইলম অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা কবুল করবেন। ইলম ছাড়া আমল করলে তো যেই আমল করলো, যতটুকু করলো এর চাইতে বেশি নষ্ট করা হইল। এই জন্য ইলমের অনেক দাম। তো ইলম থেকে মানুষ কেন বঞ্চিত হয়? গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। কারণ ইলম হইল পবিত্র জিনিস। আল ইলমু নূরুন, ইলম হইল আলো, ইলম হইল নূর। আল্লাহ তাআলার এই নূর আল্লাহ তাআলা কোনো গুনাহগারের কলবের মধ্যে দেন না। এটা পবিত্র জিনিস, আল্লাহ পবিত্র জায়গায় দেন। এই জন্য ইমাম শাফি আলাইহির রহমা, উনি ওনার ওস্তাদের কাছে একবার অভিযোগ করছিলেন, ওস্তাদজি, আমি সবক মুখস্থ করি কিন্তু আমার ইয়াদ থাকে না, মুখস্থ থাকে না, আমাকে আপনি ওসিয়ত করেন, যেন আমার কিছু উপদেশ দেন, যেন আমার সবক মুখস্থ থাকে, আমি যেন ইয়াদ করলে এটা ইয়াদ থাকে, মনে থাকে, স্মরণ থাকে। তখন উস্তাদ ওসিয়ত করছেন, তুমি গুনাহ ছেড়ে দাও, তরকে মাসিয়াতের ওসিয়ত করছেন। ইমাম শাফি আলাইহির রহমা বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওসিয়ত করলাম, সুআ হিফজি, আমার স্মরণ শক্তি কম, আমার মনে থাকে না, স্মরণ থাকে না। ফাউসানি ইলা তারকিল মাসি, আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন, এ শাফি, তরকে মাসি, তুমি গুনাহ को छोड़ दो, গুনাহ ছেড়ে দাও। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কেননা ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর, আর আল্লাহর পক্ষ থেকে এই নূর আল্লাহ কোনো গুনাহগারকে দান করেন না, কোনো গুনাহগারকে দেন না। তাইলে বোঝা গেল, যারা গুনাহের মুরতাকিব হয়, যারা গুনাহগার, যারা গুনাহে লিপ্ত হয়,
আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইলম দেন না। আর যে ইলম থেকে মাহরুম হয়ে গেল, সে পুরা দুনিয়া পেল, সে হতভাগা, সে চিরবঞ্চিত। সে আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না, সে আল্লাহর রাজামন্দি লাভ করতে পারবে না। এই জন্য ইলমের অনেক দাম। আর ইলম অর্জন করতে হলে সমস্ত রকমের মাহজুরাত থেকে, সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকতে হবে। সমস্ত রকমের মা'মুরাত আল্লাহ যা করতে বলছেন সেগুলো আমাদেরকে করতে হবে। এটা হলো 1 নম্বর ক্ষতি গুনাহ করলে। 2 নম্বর ক্ষতি হলো রিজিক, হালাল রিজিক এবং বরকতময় রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। যদি অনেক রিজিক আছে, কিন্তু গুনাহগার সেই রিজিকের বরকত তার থাকে না, এবং রিজিকের যেই ফায়দা এটা তার মধ্যে থাকে না, রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য গুনাহ না করা, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করা। এবং যারা গুনাহ করে তারা নিঃসঙ্গতা, অর্থাৎ তারা একাকিত্ব অনুভব করে, তার একটা গুনাহের মনে করে যে সে অপরাধী, তার যে সবার সাথে হাসি খুশি যে একটা চলা, এটা তার থাকে না। গুনাহের কারণে সে একলা হয়ে যায়, গুনাহের কারণে অনেকের সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। 4 নম্বর হলো যাবতীয় কার্যাবলী তার জন্য কঠিন হয়ে যায়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে অনেক কাজ তার জন্য কঠিন হয়ে যায়। সে স্বাচ্ছন্দ্যভাবে, সুন্দরভাবে এই কাজগুলো করতে পারে না, এবং অন্তরটা কালো হয়ে যায়, অন্তরটা অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর গুনাহ করতে থাকলে নেক আমলের জজবা দিল থেকে খতম হয়ে যায়। দিলের মধ্যে নেক আমলের জজবা আসে না, স্প্রিয়া আসে না, এটা নষ্ট হয়ে যায়। এমনিভাবে যখন মানুষ গুনাহ করতে থাকে, তখন সে আর কোনো নেক আমলেই তার দ্বারা হয় না। একটা নেক আমলের তৌফিক আল্লাহ দেন না, নেক আমলের তৌফিক এটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। এবং বেশি গুনাহ করলে তওবার সুযোগটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তওবারও সুযোগ দেন না। বিনা তওবায় যদি সে দুনিয়া থেকে যায়, তো তার তো সে চির জাহান্নামী হয়ে যায়। এই জন্য গুনাহকে পরিত্যাগ করা, গুনাহের মুরতাকিব না হওয়া, নেক আমলের অভ্যাস করা, আদত করা, এবং দিলের মধ্যে মরিচা পড়ে যায়। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করে তখন দিলের মধ্যে কালো দাগ পড়ে। আরেকটা গুনাহ করে তা আরেকটা দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে 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 অন্তরটা, দিলটা পুরা কালো হয়ে যায়। তখন এই দিল আর হক গ্রহণের যোগ্যতা রাখে না, হারায় ফেলে। নামাজ পড়ার যোগ্যতা রাখে না, হারায় ফেলে। জিকির করার যোগ্যতা রাখে না, হারায় ফেলে। কোরআন তেলাওয়াতের যোগ্যতা রাখে না, হারায় ফেলে। নেক আমল করার আর কোনো সুযোগ তার থাকে না, এই যোগ্যতাই তার থাকে না, হারায় ফেলে। কেন? ওই গুনাহ, বারবার গুনাহ করার কারণে। আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করলে দিলের দাগ মুছে যায়। এবং দুনিয়াতে যে বালা মুসিবত, বিপদ আপদ, এই সবগুলো গুনাহের কারণে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর সূরা আর রোমের 41 নম্বর আয়াত, সেখানে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে স্থলে এবং জলে যে বিপর্যয় হয়, সমস্যা হয়, আফত বিপদ, জাতীয় পর্যায়ে দুর্যোগ হয়, এই সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের গুনাহের কারণে। গুনাহের কারণে এই আযাব আসে। এবং এই আযাব কেন দেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। মানুষ যে গুনাহ করলো, এই কারণে আল্লাহ তাদেরকে কিছু গুনাহের, এই অপরাধের কারণে কিছু শাস্তি দিতে চান, আযাব দিয়া কিছু দিতে চান। বা'দাল্লাযী, পুরোপুরি আযাব দিলে তো দুনিয়া খতম হয়ে যেত। তো আল্লাহ এতটুকু বিপর্যয় কেন দেন? আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন মানুষ গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। মানুষের গুনাহের কারণে আমি দুনিয়াতে শাস্তি যে দেই, এটা লঘু শাস্তি, এটা বড় শাস্তি না, লঘু শাস্তি। আল আযাবিল আদনা, আদনা শাস্তি,
দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি না। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। তো আল্লাহ আমাদেরকে চান আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই, আমরা যেন আল্লাহর দিকে আসি, ফিরে আসি লঘু শাস্তি দিয়া। কিন্তু গুনাহের বারবার গুনাহ করলে তো আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবেন। সূরা শুরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে মুসিবত আসে, তোমাদের যে বিপদ আসে, এটা কেন আসে? ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের কর্মের ফল। বালা মুসিবত, রোগ ব্যাধি, বিপদ আপদ, এগুলো আল্লাহ বলেন এটা তোমার হাতের কামাই, এটা তোমার কর্মের ফল। ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলো তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই জন্য গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। গুনাহ যদি হয়ে যায় তাইলে আমরা গুনাহগুলো মোচন করব। শরীয়তে এমন অনেক আমল আমাদেরকে দিয়েছেন। দৈনিক 100 বার পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা নবীজি বলেন ফি ইয়াউমিন, ডেইলি, প্রতিদিন, মিআতা মাররা, 100 বার করে পড়বে। কেউ যদি 100 বার এই দোয়া পড়ে কি লাভ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু আদলা 10 রিকাবিন, 10 জন গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। কয়জন? 10 জন গোলাম আজাদ, ছোট কথা না। কত টাকা পয়সার দরকার? এখন না গোলামবাদীর কথা নাই, আগে তো ছিল। 10 জন গোলাম আজাদ করার সওয়াব দিবেন। 2 নাম্বার, ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানাতিন, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 100 নেকি লিখে দিবেন। 3 নাম্বার হলো ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাতিন, তার আমলনামার মধ্যে যে 100টা গুনাহ লেখা হয়েছিল, ওই 100 গুনাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান, এবং এই দোয়া পড়ার বদৌলতে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে বাঁচার ব্যবস্থা করে দিবেন, শয়তান থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। এবং ওই দিন তার চেয়ে বড় আমলকারী আর কেউ হবে না। এই জন্য এই দোয়াটা তো সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তো তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। ছোট্ট দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবো কিনা বলেন? তাহলে এই 2টা দোয়া শিখি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর গুনাহ কাকে বলে এটা শিখলাম, যে আল্লাহ যা করতে বলছেন এগুলোকে ছেড়ে দেওয়া, এটা গুনাহ। আর আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো করো না, সেইটা করা, এটা গুনাহ। নবীজি এমনিভাবে নবীজি যা করতে বলছেন এইটা না করা গুনাহ, নবীজি যেগুলো না করতে বলছেন সেইটা করা গুনাহ। আর আল্লাহর এই হুকুম, নবীর এই হুকুম যারা মানবে না, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, নবীজি যেগুলো নিষেধ করেছেন সেগুলো যারা করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তারা চিরকাল জাহান্নামে থাকবে, তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরকাল থাকবে, খালিদান ফিহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত রকমের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সমস্ত রকমের নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামীকাল শ্রীনিবাস ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাদের এখানে কার্যালয় আছে, এই কার্যালয়ের সামনে অত্র এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আশেপাশে প্রত্যেকটি স্কুল কলেজ এর এবং মাদ্রাসার এই শিক্ষা প্রধান যারা রয়েছে, প্রধান শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করা হয়েছে, ওনারা আসবেন, একটি অনুষ্ঠান হবে। আপনাদের সকলকে দাওয়াত করেছেন, আমাকে বলছেন আপনাদেরকে দাওয়াত দিয়ে দেওয়ার জন্য, তাদের পক্ষ থেকে দাওয়াত দিলাম। আগামীকালের অনুষ্ঠানে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন।